যাচ্ছে, অনুব্রত মণ্ডল বেরিয়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডল বেরিয়ে আসছে। হলুদ রঙের একটি পাঞ্জাবি পরেছেন তিনি এবং অনুব্রত মণ্ডল বেরিয়ে আসছেন এসডিপিও অফিস থেকে। তার গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে রেডি রয়েছে। অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ক্ষমা চেয়েছেন, পার্টি নেতৃত্ব নজর রাখছে। আর যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন। ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটে। কিন্তু দেখা গেল তৃণমূল সেল নয়, বিজেপি সেলের আইনজীবীরা রয়েছেন অনুব্রতর সঙ্গে। এটা এই নিয়ে আইনজীবী কে কোথায় কার সঙ্গে আছেন এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। পুলিশ যাকে হাজির হওয়ার জন্য নোটিশ দিয়েছিল তিনি পুলিশের কাছে গেছেন, সেই জিজ্ঞাসাবাদে সামিল হয়েছেন। এবার তিনি কোন আইনজীবী নিয়ে গেছেন, কে কি কেন কবে কোথায়, সেগুলো আলোচ্য বিষয় এইখানে হতে পারে না। তারা বুঝবেন, যিনি নিয়ে গেছেন তাকে জিজ্ঞাসা করুন। এটা দলের তো কিছু বলার নেই গোটা বিষয়টা। আমাদের একটাই বক্তব্য যে যাকে নোটিশ দেওয়া হয়েছিল তিনি গেছেন, এই বিষয়ে আমরা বাড়তি কোনো মন্তব্য করতে চাই না। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না।